আসসালামু আলাইকুম। শেখ জসিমউদ্দিন রহমানীকে অনেকে আহলে হাদিস বলে, আপনার একান্ত মতামত আশা করছি। আচ্ছা, একজন যুবক, তিনি কয়েকদিন আগে মারা গেছেন, নাম আয়াত আলী, ওনার জন্য দোয়া করবেন। শেখ জসিমউদ্দিন রহমানী সাহেবকে যারা আহলে হাদিস বলে, তাদের কাছে আহলে হাদিসের সংজ্ঞাটা জিজ্ঞেস করবেন। মানে আহলে হাদিসের আসলে সংজ্ঞা কি? আহলে হাদিসের মূল অর্থ হলো মুহাদ্দিস। আহলে হাদিসের মূল অর্থ কি? মুহাদ্দিস। তিরমিজি শরীফ খুলেন, দেখবেন লেখা আলাইহি আমালু আহলিল হাদিস। মুহাদ্দিসিনে কেরামের আমল এমনই ছিল। আহলে হাদিস বলতে মূলত কাদেরকে বোঝাতো? আহলে হাদিস মানে বুখারী, আহলে হাদিস মানে মুসলিম, আহলে হাদিস মানে তিরমিজি, আহলে হাদিস মানে নাসাই ইত্যাদি ইমামরা। এখন বাংলাদেশে এসে, আমাদের উপমহাদেশে এসে আহলে হাদিস শব্দ চুরি হয়ে গেছে। এখানে আহলে হাদিস এমন লোকেও বলে যে হাদিস পড়তেই পারে না। এমনকি আরবি একটা হাদিসের কিতাব, বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসায় যেগুলো পড়ায় ইয়া বড় বড়, এগুলো যদি ওর সামনে খুলে দেন, মুখের দাঁতও একটা আস্থা থাকবে না। তো ভাই, তুমি তো হাদিসই পড়তে পারো না, তুমি আহলে হাদিস হলা কিভাবে? আহলে হাদিস বলতে তো মুহাদ্দিস বলা হয়, কিতাবের মধ্যে এই সংজ্ঞাটাই লেখা আছে। আর দ্বিতীয় জবাব দিতে পারে যে আহলে হাদিস মানে যারা হাদিস মানে। তো আহলে হাদিস বলতে যদি হাদিস মানে অর্থ হয়, তো আহলে হাদিস না এমন লোকই তো এই দেশে বহুত আছে, বরঞ্চ তারাই সংখ্যায় বেশি। এরা হাদিস মানে না। এরা হাদিস না মানলে আর ইমানদার থাকবে কিভাবে? সব তো বেঈমান, সব তো কাফের, সব তো জাহান্নামী। আর যদি অর্থ হয় না, তুমি একটা হাদিস মানো, সে আরেকটা হাদিস মানে, তাহলে নাম চুরি করো কিভাবে? কেউ যদি নাম দেয় যে আমাদের দলের নাম বাংলাদেশ মুসলিম কমিটি, মনে করেন আমাদের দলের নাম বাংলাদেশ মুসলিম কমিটি, এই নামের মানেই হইল অন্যরা হইল কাফের কমিটি। না হলে তোমার নাম মুসলিম আলাদা করে রাখা লাগবে কেন? সবাই তো মুসলিম, তোমার নাম আলাদা করে মুসলিম দেওয়ার মানেই তুমি বলতে চাও অন্যরা মুসলিম না, বা নামধারী মুসলিম হলেও ভেজাল আছে। তাহলে হাদিস বলতে যদি বোঝান মুহাদ্দিস, অবশ্যই তিনি মুহাদ্দিস ছিলেন। জামিয়া মাহমুদিয়া শাইখুল হাদিস ছিলেন, জামিয়া রহমানিয়া ঢাকার, সেখানেরও তিনি হাদিসের উস্তাদ ছিলেন। আরো বহুত জায়গায় তিনি হাদিস পড়িয়েছেন। এই অর্থে বললে আলহামদুলিল্লাহ। আর যদি এই অর্থে না বলে আলাদা দল হিসাবে বোঝায়, আলাদা ফেরকা হিসাবে বোঝায়, তাহলে এটা ভুল কথা। বিশ্বাস না হলে উনি তো এখন জেলে না বাইরেই আছেন, আপনারা জিজ্ঞাসা করে জেনে নিয়েন যে হুজুর আপনি কি আহলে হাদিস, আপনি কি ইমামদেরকে মানেন না? তারপর তিনি দেখবেন কি জবাব দিয়েছেন। এমন জবাব দিবেন দ্বিতীয়বার প্রশ্নের কথা কল্পনায় আর আসবে না। তাহলে এই রকম সংশয় কারো ব্যাপারে সৃষ্টি করবেন না। যে কোনো কথা বলতে দলিল দিতে হয়, নবীর হাদিস এটা, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, দাবি যে করবে দলিল তাকে দিতে হবে। তাহলে তুমি দাবি করলে প্রমাণ দাও। একজনের মনে চাইলো হাসিনাও তো এই কাজ করতো, আরে রাজাকার রাজাকার রাজাকার, আরে কিরে ভাই, রাজাকার মানেটা কি? যারে মনে চাইলে তারে রাজাকার বললা, যারে মনে চাইলে জামাত শিবির, যারে মনে চাই জঙ্গি বলে নাই। এই হুজুরদের ধরে ধরে জঙ্গি মামলা দেয় নাই, রাস্তা থেকে ধরে ধরে জামাত শিবির বলে চালাইয়া দেয় নাই। জামাত শিবির মানে কি? যে যারা তোমার দল করে না, অটো জামাত শিবির। আর দাড়ি থাকলে জামাত শিবির, টুপি থাকলে জামাত শিবির, এগুলো করে নাই। আর জঙ্গি যদি মাদ্রাসার হয় আর মাথায় পাগড়ি টাকড়ি থাকে, দিন কায়েমের কথা বলে, আজ তো জঙ্গি, জঙ্গি হয় সন্দেহ নাই। এমনকি ওই যে কাল্লা মানিক ছিল না, কি চেনেন না আপনারা? কালো মানিক, সাদা মানিকের ভাই কালো মানিক, এই বেটা টকশোর মধ্যে বসে দেখা যেত যারে তারে মনে চায় বলে ফেলে যে সে হলো রাজাকার। সে বলেছে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী রাজাকার, চরমনায় নায়েবে আমির ফয়জুল করিম হলো রাজাকার, এগুলো সে টকশোতে বসে বলেছে। অথচ দুইজনের একজনের জন্ম হয় না 71 সালে, তো রাজাকার হলো কিভাবে? মানে ওর মতের সাথে যার মত মিলবে না সেই হলো রাজাকার। তো যে দাবি করবে তার থেকে দলিল নিবেন, মনে থাকবে। তো এখন দাবি করলো উনি আহলে হাদিস, উনি এটা উনি সেটা, বাট দলিল দে। আর দলিল যদি না দিতে পারে ঠাস ঠাস করে চর মারবেন আগে, যে কথা হবে হাত থাকতে মুখে কি, কথা হবে অস্ত্রের ভাষায়। ঠিক আছে? আর দ্বিতীয় প্রশ্নটা করেছে যে একজন ভাই মারা গেছেন, ওনার নাম আয়াত আলী, ওনার জন্য দোয়া করবেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, তার কবরকে আলোকিত করুন। কেউ কথা বলবে? একজন ভাই 500 টাকা দিয়েছেন, তার মা অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছেন। আমরা সবাই দোয়া করবো আল্লাহ তাআলা যেন তাকে শেফায়ে কামেলা আজল নসিব করেন। আচ্ছা, হুজুর বললেন যে এই মাহফিল আগামী বছর হোক, এটা আপনারা চান কি না? মাহফিল হোক এটা তো চান, বক্তা যেই আসুক। তো এখন এই মাহফিল যদি আগামী বছর হয়, ভয় পাচ্ছে এখন যে আর 1 মিনিট বসলে জীবন লস হয়ে যাবে। কি ভয় পাচ্ছেন আপনারা? আপনাদের সময়ের দাম আছে, আমার সময়ের দাম নেই, তাই না? আমরা বসে বসে সারা রাত কাটায় দিলে আমরা কেনা গোলাম আপনাদের, আমাদের সময়ের দাম নেই। তো কথা একটা ইঙ্গিত শুনলে লাফ মারে, মানে এখন যেন আমাদের জীবনের বড় লস হয়ে যাবে। কি এমন ক্ষতি হবে আপনার?
এই মাহফিল আগামী বছর হোক, চান কি না? আরে চান কি না? এজন্য 1 নম্বর কাজ হলো দোয়া করার। হুজুর বললেন যে আগামী বছর এই যে প্যান্ডেল এবং মাইক, এটার খেদমত কোনো ভাই আঞ্জাম দিতে রাজি আছেন কিনা, একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। এমনকি নিয়ত করে যদি আগামী বছর নাও থাকেন দুনিয়াতে, রব্বুল আলামিন আপনারা কবরে বসে সব দিয়ে দিবেন। তো আগামী বছর প্যান্ডেলে কয় টাকায় আর লাগে, মাইকে আর কয় টাকায় লাগে? কোনো ভাই এখনই উপস্থিত রাজি আছেন কি না এই খেদমতটা একা অথবা কয়েকজন মিলে আঞ্জাম দেওয়ার জন্যে? থাকলে নিয়াত করে ফেলেন, এখনই ভাইরা লিখে রাখুক। আচ্ছা, আপনারা পরামর্শ করতে থাকেন। ছোট আরেকটা প্রশ্ন করেছে, কিন্তু